বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিশ্চুপ ভূমিকার জন্য বেশ সমালোচিত হতে হয়েছে দুই সাবেক সাংসদ এবং টাইগারদের দুই সাবেক অধিনায়ক মাশরাফি এবং সাকিবকে। সরকার পতন হয়েছে, অনেক পরিবর্তনই এসেছে দেশে, তবে এখনও সমালোচনা মুক্ত হতে পারেননি তারা। দেশ জুড়ে মাশরাফির যে গ্রহণযোগ্যতা ছিল আইডল হিসেবে, সেখানে মাশরাফির নিশ্চুপ ভূমিকায় ক্ষুব্ধ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ সহ সবাই। এবার মুখ খুললেন মাশরাফি নিজেই, স্বীকার করেছেন নিজের ব্যর্থতা। এইগুলোর উত্তর দিতে যাওয়াটা আমার কাছে মনে হয় যে একদম শুধুই হবে। আর যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি, এখানে অ্যাবসলিউটলি ব্যর্থ হয়েছি। প্রথম যে জিনিসটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো, ধরেন আমি যদি কথা বলতাম, অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে, সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি, তখন যৌক্তিকভাবে কোটা সংস্কার হবে সেটা, বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল, বা আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে। কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো, তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি, তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি, তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা আরো বড় কিছু হয়ে যায়, তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা। তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে, তো আমার পক্ষে সম্ভব হয়নি, তবে আমি চেষ্টা করিনি সেটা না। মাশরাফির সরাসরি জবাব, যতদিন অধিনায়কত্ব করেছেন, দল যখনই হেরেছে নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। এবারও কিছু একটা করার চেষ্টা করেছিলেন শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে, কিন্তু বুঝালেন বাস্তবতা। কোন প্রতিকূলতা কাজ করেছে মাশরাফির পিছপা হওয়াতে, কেন তিনি বসতে পারেননি, সেটাই জানা যাক। আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় থাকতে পারিনি, এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে। আবার এই আমি আমার দলের ক্যাপ্টেনও না, আমি আমার দলের অধিনায়কও না, আমি আমার দলের সহ অধিনায়ক। আমি মানে আপনার রাজনৈতিক দলের কেবল, হ্যাঁ আমার রাজনৈতিক দলের, মানে বাংলাদেশ আওয়ামী লীগের। আমি এইমাত্র রাজনীতিটা শুরু করেছি, তো আমাকে আইদার উপদেষ্টা মণ্ডলীতে থাকতে হবে হয়তো, বা আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো, বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না। তো এখানে হুট করেই আমি একটা জায়গায় চলে গেলাম, একটা দায়িত্ব নিয়ে কথা বললাম, সেইখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল, তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো। তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না, আমি চেষ্টা করেছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি, হয়তো আমার সুযোগটা আসেনি। আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না। খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে অ্যাকসেপ্ট করেছি, এখনো করছি, তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করিনি, আমি হয়তো বা পারিনি। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সরকার পতনের পর আছেন আত্মগোপনে। কেউ কেউ দেশের বাইরে আছেন, কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে আছেন, অনেকেই আটক হচ্ছেন। এমন অবস্থায় মাশরাফির এভাবে সোশ্যাল মিডিয়ার একটি প্ল্যাটফর্মে এসে সাক্ষাৎকার দেওয়াটা অবাকই করছে সাধারণ মানুষকে। সেক্ষেত্রে অনেকেই তার প্রশংসাই করছেন। দীর্ঘ এই সাক্ষাৎকারে মাশরাফি খোলাসা করেছেন অনেক কিছুই। আমি আমার দলের শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা। না, আমি আমার দলের সহ অধিনায়ক।